আরে বাজান, গাছেরও তো একটা জান আছে। গাছের ব্যথা পাইতাছে না, এমন করে যে পাও ঝুলাইতাছ। বাজান নাইমা আসো বাজান। ও গাছের তো হওয়া জান আছে। হ্যাঁ নাইমা আসো, ভদ্র ছেলে নাইমা। কথা বল। আমি এই কথাটা শুনি না। সাবধানে নাইমু, সাবধানে। না গাছের তো নাম আর উডা আমার অভ্যাস হয়ে গেছে গা। দেখেন উপদেশটা স্যার, আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু পালন করে। ইভেন আমিও যখন আপনাকে দেখি আমিও কিন্তু পালন করি। তবে একটা কথা, আমি কিন্তু খারাপ উপদেশ কাউরেই দেই না, দেন না। আমি ভালো উপদেশই দিই। সেই জন্য আমার কথাটা পালন করে চলে। এই যে যেমন আপনি গাছের থেকে নাইমা আসছেন, এরকম করে সবাই কিন্তু আমার কথাটা পালন করে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কথায় প্রত্যেকটা কথায় যুক্তি আছে, কিন্তু কিছু কিছু কথা অযুক্তি আছে। মাঝে মধ্যে মাথা ব্যথা তার ছিঁড়ে যায়। যখন আপনি এইভাবে বুঝায় বাজায় আপনি যখন উপদেশ দেন মানুষকে ঠিক রাখার জন্য, সুস্থতা থাকার জন্য, পর্দাশীল হয়ে চলার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এলাকায় নম্রতা ভদ্রতা রাখার জন্য, আবার ফিটনেস ঠিক রাখার জন্য, ফিটনেস ঠিক আছে রে। আচ্ছা বাজান, তোর মায়ের বাবা বাজান মন্দিরপুর বলার দরকার আছে। আমি আপনার এত খারাপ কিছু বলি নাই বাজান। আমি বলছি গাছের থেকে নাইমা আসেন। আপনি নাইমা আসছেন, আবার হো মন্দিরপুর বলতেছেন কেন? তোর এই উপদেশের গোষ্ঠী গিলা, তোর উপদেশ পাইয়া অনেক বেড়া সংসার ভেঙে গেছে গা, অনেক বেড়া বসে গেছে গা। তোর এই উপদেশ না, এই উপদেশ না আমাকে বাদল কাহা আর একটা বিয়া করছে। হ্যাঁ, সে এলাকায় ডং ডং করে বউলা করে আমি মনের কষ্টে আজকে গাছে উঠছে কান। আমি কি কইছি? হ্যাঁ ওই বউটা মইরা যাওয়ার পর আরেকটা বিয়া করতে, যেই বউটারে বিয়া করতে ওইটা তো আমারও বিয়া করতে পারত। ওই বাদল মেয়ের বউকে হাতে মারা গেছে রে, তোর উপদেশ না মরতে। যদি সংসার করতে ভালো না লাগে বৌমা সংসার ছেড়ে যাও, নাহলে মরে যাও। এই সংসার থাকলে তুমি মারা যাবে এমনি এমনি। সে বেটি লগে লগে ফাঁসি নিছে, তারপর দিনটা বাদল মিয়া বিয়া করছে। কি মনে নাই? প্রত্যেকটা উপদেশ মনে আছে। তোর মতন উপদেশটার কথা আমরা যদি শুনি, আমিও যদি বিয়া করি আমার বউ দেবে এই গ্রামের মতন। বাবা আমার ভুল হয়ে গেছে, আমার পথে যাইতে দাও বাবা। আমি কেউ ওর আর উপদেশ দিব না বাবা, তুমি আমার যাইতে দাও। আমি যাইতে দিব কোন অসুবিধা। এই যে উপদেশ দিতে দিতে মানুষকে ফিটনেস ঠিক করার জন্য নিজের ফিটনেস ঠিক না মন্দির পালা। হ্যাঁ, নিজে তো হারা দিনে না, দিনে 3 বার করে রুটি খাওয়ার কথা। তুই যে গামলা ভরে ফান্তা ভাত ছাড়ছ না, গরু গোস্ত ছাড়ছ না, মুরগি ছাড়ছ না, কোনো কিছু ছাড়ছ না, নিজেই ফিট নাই। যাই হোক, আজকে আমি করলাম, আজকে থেকে তুই একটা জ্ঞান দিতেছি, একটা জিনিস বুঝাইতেছি। এই গাছটা একটা চিপা না, একটু বেকা হন। ও বাজান, আমার কোন চিপাই ঢুকাইলেন? আজকে গেছি গা তো বাইরা মুখে আনবে তোরে মারুম, অনেক টাইম না মারুম কইনা কইনা মারমু। তোরে এর লাগা ফাড়া বসে চিপা বাজান। আমার গাইল দেন নি করেন, কিন্তু আমার চিপাতে বাইর করেন না, আমার পেটে চাপাইতে। ও মা, ও আব্বা, ও খালো, ও মা। না আজকের পর থেকে মাইছের যেভাবে কত মসজিদে যাইতে, এখানে যাইতে, এখানে যাইতে তুই যাবি? যাবি 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 আব্বা 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 আর কে উপদেশ দিব না আব্বা। আমার শিক্ষা হয়ে গেছে আব্বা, আমার চিপাতে বাইর করে দাও, আমার ঠেলার দিয়া। ও আব্বা বাজান, বাজান আমার ছাইরা দেন বাজান। আমি কোন আর কে উপদেশ দিব না বাজান। আপনার পা দুইটা দইরা কই। এই উপদেশের কথা আরো একবার বলছিলে তুমি, তখনও তোমাকে আলকা আলকা ছাপটা ছাইরা দিছিলাম, কিন্তু আজকে যেহেতু ফাড়াবাসের মধ্যে চিপার মধ্যে হান্তা দিছি, অনেক টাইম না, সেকেন্ডে সেকেন্ডে হিসাব করে তোর মারমু। তোর এই আব্বা 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 আমার আব্বা আমার আত্মা চিরা যাইব আব্বা, আমার আত্মা চিরা যাইব। ঠিক এই জায়গা থেকে ছিললে ওইটাকে পিস পিস কইরা, তারপর লবণ মরিচ দিয়া সরিষার তেলের মধ্যে মাইকা, তারপর তাওয়ার মধ্যে গরম করে কাটা চামচ আমি খোঁচায় খোঁচায় খামু। ও আব্বা আব্বা, আমি নিরহ মানুষ, উপদেশ দিয়া বেড়াই, আমারে কিন্তু আর মাইরেন না। আমার কিন্তু তলপেট ব্যথা করতেছে, তলপেট ব্যথা করতেছে, এই যে কানে ধরতাছি, আর জীবন দিব না। কান দুইটা দরবার বস কর, দরবার বস। ওঠ, দেশত পেটের চাপে তুই নিজে বইটা পেট চাপা পেট চাপা পেট চাপা। মা 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 গো মা, কোমর ডাকিয়াছে। আজকের পর থেকে তোবা কাচ্চা এইখান থেকে নাকে খড় দিয়া বাইরে যায় কবি। আজকের পর থেকে কোনো ব্যক্তির আমি উপদেশ দেব না। আর জীবন বাচ্চা থাকবে কেউ উপদেশ দিব না, জায়গায় যাবো না। এই যে কদ দিতাছি বাবা। আব্বা আমি যাই আব্বা, আমার যাইতে দেন আব্বা। শোনেন গ্রামবাসী, আজকের থেকে আপনি একটু মাথা রাখবেন,
কোন জ্ঞানী গুণী মানুষের কথা শুনবেন, বাঙ্গাল কিছু উপদেষ্টা আছে তাকে উপদেশ শুনবেন না, কারণ এই উপদেষ্টাদের কারণে অনেক সময় দেশের মধ্যে গন্ডগোল লেগে যায়। no, 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 no.